এবং বাংলাদেশ এরা দুই প্রতিবেশী দেশ। একদিকে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি, যার সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়, আর অন্যদিকে বাংলাদেশ আকারে ছোট হলেও তার অর্থনৈতিক অগ্রগতির জন্য পরিচিত এরা টাইগার ইকোনমি নামে। কিন্তু প্রশ্ন হলো, শক্তি বলতে আমরা আসলে কি বুঝি? সামরিক বাহিনীর আকার এবং যুদ্ধের জন্য প্রস্তুতি, নাকি একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, কৌশল এবং জনগণের কল্যাণের দিক থেকে অগ্রগতি? আরেকটি প্রশ্ন, এই দুই দেশের মধ্যে প্রতিযোগিতা কি সত্যি সমান মাপের, নাকি একটিকে অন্যটির তুলনায় বড় বা ছোট করে দেখা ভুল হবে? আজকের আলোচনায় আমরা দুই দেশের সামরিক ও অর্থনৈতিক শক্তি বিশ্লেষণ করব, কিন্তু শুধু তথ্য দিয়ে নয়। এই বিশ্লেষণ হবে এমন কিছু বিতর্কিত দিকের উপর ভিত্তি করে যা আপনাকে ভাবতে বাধ্য করবে 2025 সালে শক্তির ময়দানে রাজত্ব কার, ভারত নাকি বাংলাদেশ? ভারত যখন তার সামরিক শক্তি নিয়ে গর্ব করে তখন অনেকেই বলেন এটি কেবল পাওয়ার শো। 14 লাখ সক্রিয় সৈন্য, পারমাণবিক অস্ত্র এবং রাফায়েল যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক প্রযুক্তি ভারতের রয়েছে। কিন্তু এই বিশাল শক্তি কি চীনের সঙ্গে সীমান্তে ভারতের দুর্বলতাকে ঢাকতে পারে? 2020 সালের গালওয়ান সংঘর্ষ কি দেখায়নি যে ভারতের শক্তির আড়ালেও দুর্বলতার ফাঁকফোকর আছে? অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর আকার ছোট হলেও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের শীর্ষস্থান ধরে রেখেছে। আধুনিক সাবমেরিন এবং যুদ্ধবিমান কিনে তারা তাদের সামরিক বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি ভারতের জন্য হুমকি, নাকি কেবল আত্মরক্ষার একটি পদক্ষেপ? ভারত তার আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে চায়, কিন্তু বাংলাদেশ কি তার ছোট শক্তি দিয়েও ভারতের এই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে, নাকি কেবলই হাতি বনাম মশার গল্প? ভারতের অর্থনীতি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়। প্রায় $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। প্রযুক্তি, উৎপাদন এবং গ্লোবাল মার্কেটে ভারতের অবস্থান অনেক বড়, কিন্তু এই সাফল্যের পেছনে এক অন্ধকার দিকও আছে। দেশের বড় অংশ এখনো দারিদ্র্য সীমার নিচে। অসাম্য এবং বেকারত্ব ভারতের অর্থনীতির একটি বড় সমস্যা। অন্যদিকে বাংলাদেশ তার ছোট অর্থনীতিকে কার্যকরভাবে ব্যবহার করছে। পোশাক তৈরি শিল্পে বৈশ্বিক অবস্থান, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্য দৃষ্টান্তমূলক। তবে প্রশ্ন রয়ে যায়, বাংলাদেশ কি তার পোশাক শিল্প নিয়ে পড়ে থাকবে, নাকি অন্যান্য শিল্পের দিকেও মনোযোগ দিবে? কেউ কেউ বলেন বাংলাদেশের দ্রুতগতির উন্নয়ন ভারতকে চাপে ফেলছে। ভারতের বিশাল অর্থনীতির আকার বাংলাদেশের জন্য একটি প্রাচীর। তাহলে এখানে প্রশ্ন হলো, অর্থনৈতিক লড়াইয়ে জয়ী কে হবে? একটি বিশাল কিন্তু ধীরগতির দানব, নাকি একটি ছোট কিন্তু গতিশীল টাইগার? তো বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ উভয়ই নিজেদের অবস্থানে শক্তিশালী, কিন্তু শক্তির সংজ্ঞা কি শুধু আকার, প্রযুক্তি এবং বাজেটের উপর নির্ভর করে, নাকি এটি একটি দেশের স্থিতিশীলতা, কৌশল এবং জনগণের কল্যাণে প্রকাশিত হয়? এই বিতর্কিত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের গভীরে দেখতে হবে। তাহলে আপনাদের মতামত কি? 2025 সালে সামরিক এবং অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে কে এগিয়ে থাকবে, ভারত নাকি বাংলাদেশ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন।